ওয়েল, আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের একটি সিনেমা হলে, যেখানে আজকে সাকিবের দর্দ ছবিটি মুক্তি পাচ্ছে। শাকিব খানের ভালো একটি ফ্যান বেস কিন্তু বাংলাদেশের পাশাপাশি আমেরিকাতে রয়েছে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। কারণ বাংলাদেশ থেকেও অনেকাংশে যেহেতু টাকার মান বেশি, সেখানে ভালো আয় করে প্রতি বছর সিনেমাগুলো। আমরা এই ট্রেন্ডটা দেখেছি, রাজকুমার থেকে বেশি দেখেছি, এবং এরপর তুফান সিনেমাটা। প্রিয়তমা যদি পরে মুক্তি পেয়েছে, তবে রাজকুমার সিনেমাটি নিয়ে ওদের এক্সপেকটেশন ছিল অন্যরকম, কারণ সেখানে আমেরিকান নায়িকা কর্টনি কফি ছিল। সেজন্য সিনেমাটি সেখানে ভালো ব্যবসা করেছে। আর অন্যদিকে তুফান সিনেমাটিতেও আমেরিকাতে তুফান তুলেছে। সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে, আমেরিকাতে যারা বাংলাদেশ ছেড়ে অভিনয়শিল্পীরা পাড়ি জমিয়েছে, তারা কিন্তু সবসময় বাংলা সিনেমার পাশেই থাকে। আপনি আহমেদ শরীফ বলুন, মোনালিসা বলুন, টনি ডায়েস বলুন, এবং কি অন্যান্য যত নায়ক নায়িকা রয়েছে, সেখানে সবাই বাংলা সিনেমাকে সাপোর্ট করে এবং কি বাংলা সিনেমার সেখানে খুব ভালোভাবে প্রমোশন করে। এবার আহমেদ শরীফ ও শাকিব খানের দল সিনেমাটি নিয়ে মুখ খুলেছে। তিনি বলেছে সিনেমাটি খুব ভালো হয়েছে এবং কি সিনেমাটিকে আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। আর অন্যদিকে আহমেদ শরীফ তো শাকিব খানের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করেছে, এবং কি দুজনের সম্পর্ক বেশ ভালোই। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।